আপনারা কেউ চিন্তা করবেন না, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ভাই বলছে, ভাই কইছে। আচ্ছা ভাই, আপনি বাচ্চাদের এসে দত কলমের ভোট চাচ্ছিস? হ্যাঁ ভাই, বাচ্চা তো নির্বাচন নিয়ে খুবই বাড়াবাড়ি করতেছে। আমাদের পোলাপানের হাত পাও কেটে ফেলবে, মাঠে মিছিল মিটিং করতেছে। ভাই, এভাবে চুপ করে থাকলে তো হবে না, সামনে নির্বাচন। আর তাছাড়া আলমগীর সাহেবের যে জনপ্রিয়তা, আমরা তো রিক্সে পড়ে যাবো। এই চুপ থাক, আমি বাদশাহ, আমার পেট এমনি এমনি বড় হয় নাই। জনগণের হালাল টাকা আমি খাইয়া এই হারাম পেট মানাইছি। আর এই হারামি পেট থেকে বদ হজম হয়ে মাথায় সব হারামি বুদ্ধি জন্ম নেয়। শোন, আমার শয়তানি মাথায় একটা তুফানি একটা আইডিয়া আছে। সেটা কি ভাই? স্কুল মাঠে বিশাল একটা সমাবেশের আয়োজন কর। ওকে ভাই, ওই চল সবাই। ভাই আপনাদের সামনে আসছে, আপনাদের কিছু কথা বলবে, সবাই মনোযোগ দিয়ে শুনবে। ভাই কিছু বলে। আপনারা কেউ চিন্তা করবেন না, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ভাই কইছে দত কলমের কোনো প্রার্থী নাই। ভাই বলছে আলমগীর ঘর থেকেই বাইরে হতে পারবে না। ভাই কইছে এইবার নির্বাচনে কোনো ভোটাভুটি হবে না। ভাই কইছে এবারও ফুটা দিয়ে দেব। ভাই কইছে ধরে নেন নির্বাচন এবারও হয়ে গেছে। যদি কারো মুখে দত কলমের নাম থাকে তাহলে তার হাত পাও কেটে দাও। ভাই বলছে ব্যাকআপে আমি আছি। আর বেশি কথা বাড়াও ওরা। জয় ঢুস, জয় ঘুষ, জয় আমার ভাষা। ভাই, বাচ্চা তো নির্বাচন নিয়ে খুবই বাড়াবাড়ি করতেছে। আমাদের পোলাপানের হাত পাও কেটে ফেলবে, মাঠে মিছিল মিটিং করতেছে। শোনো সার্গিত, এখানে বসো। শোনো, ভালোবাসা দিয়ে যাহা হয়, জ্ঞানজাম লোক ঠকিয়ে ওই চিল্লায়ে তাহা হয় না। তারপরেও ভাই যদি একটু দেখতেন। শোনো সার্গিত, জনগণের মায়ের পরিষদের বাইর। আর একটা প্রবাদও আছে, কুকুর কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি তাকেও কামড় দিতে হবে কুকুর হয়ে? ঠিক আছে, ঠিক আছে। শোনো, তাহলে আমরা সবাই ক্লাবের দিকে যাই, ক্লাবের অবস্থা দেখে আসি। ঠিক আছে, চলেন। চলো তাহলে। ভাই, এবার দত কলমে ভোটটা দিয়েন ভাই। ভাই, আমার এখনো ভোট হয় নাই। আগে একবার আমি এমনি বাচ্চারে জাল ভোট দিছি। আর আলমগীর সম্মানীয় ব্যক্তি, তাকে আমি কি করে জাল ভোট দেবো বলেন? ভাই, ভোটটা এবার দত কলমে দিয়েন। আচ্ছা ভাই, আমি তো তোর সাহস দেখি অবাক। বাচ্চাদের এসে দত কলমের ভোট চাচ্ছিস? হ্যাঁ, এই আমার পোলাপান কো, আরে বসা।